আচ্ছা, সেই প্রেক্ষাপটে পরে এই যে এখন যে বিগত ১৫ বছর ধরে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন এবং সে অবস্থায় একটা বড় ধরনের অভিযোগ আর্থিক খাতে বিশৃঙ্খলা নিয়ে এবং দুর্নীতি নিয়ে, অর্থ পাচার নিয়ে, যেটিকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে সরকার মনে করে। আপনি এই দেশের বর্তমানে যে আর্থিক খাতের যে পরিস্থিতি, সেটাকে আপনি কীভাবে দেখছেন? দুর্নীতি এবং আর্থিক খাতের পরিস্থিতি এই দুইটা তো অঙ্গাঙ্গী হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ 2008-এ আসছে ভোটে, ফেয়ার ভোট, শামসুল হুদার জি ওই অধীনে যে 2008-এর ভোটটা ভোটে আসছে। 2014 বিনা ভোটে 153টা তো এমনি হয়ে গেছে, তাহলে ওটা বিনা ভোট। 2008 ভোটে, 14 বিনা ভোটে, আর 18 সম্বন্ধে তো বাইরে কথা আছে রাতের ভোটে। কেমন? তো এইভাবে আসার পরে বাইরের অবকাঠামোর তো উন্নয়ন চমক কিছু হচ্ছে, কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে। আর্থিক খাতে ধরেন ব্যাংকের উপর যা আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে এখন। কেন? এই যে ব্যাংকের টাকা, কে একজন নাকি টাকা লই গেছে বিদেশে, আবার কে নাকি মামলা করছে, বলছে তদন্ত হওয়া যাবে না। তো কি বুঝালো? হ্যাঁ, যে টাকা নিয়ে গেছে, পাচার হয়েছে, তদন্ত করা যাবে না। এখন যদি বেনজির পুলিশের যে আইজি, তাকে নিয়ে যে পত্রপত্রিকা কথা উঠছে, কোন সময় আবার শোনা যায় যে এটাও তদন্ত করা যাবে না, তখন কি হবে? এনু, সম্রাট, পাপিয়া, এগুলা কিছু ধরে মাঝে মাঝে একটু চমক দেখানো হইল, কিন্তু রাজনীতির মিশ্রণের মধ্যে যেটা আসছে সেটা হইল ফেয়ার ওয়েতে স্বচ্ছভাবে ব্যাংকিং নীতিমালাটা হয় নাই। এই যে ব্যাংকগুলা যে আন্দাজে কতগুলা ব্যাংক দিল, এখন আবার কি একটার কাঁধে একটা উঠবে, খোড়া কে সবল আছে কাঁধে করে নেবে। হয় যে পারতেছে না, ওই যে একটা ফার্মার্স ব্যাংক আসলো, পরে নাম বদলাইয়া ফদ্দা ব্যাংক করলো, যে লাইনের না সব খালি দিল। এখন দিতে যাইয়া বললো কি, মুহিত সাহেব তখন বলতো দিলে যে এগুলা আর্ট অফ পলিটিক্যাল কম্প্রোমাইজ। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ পলিটিক্যাল কম্প্রোমাইজ, আর্ট অফ কম্প্রোমাইজ। তো এইসব করে দিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে, মানুষের আস্থা কমতেছে। তাহলে এই খাতটা ভালো যাচ্ছে না। পাচার যেগুলো হইলো এগুলো ধরা হয়নি, দুর্নীতি তো দেদারসে হচ্ছে, ধরা হয়নি। ওই যে এই এত টাকা ওর, ওই টাকা ছবি উঠে। আর প্রশাসনিকভাবেও তো দুর্নীতির শাস্তি হয় নাই। ওই যে বিদেশের যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করছে, তাদের যে মেডাল, এটার মধ্যে কি পাইল? স্বর্ণের মধ্যে খাত পেল, তো কারো শাস্তি হইল? আজ বুঝতে পারলাম না। তারপরে যে আমাদের সচিব কেউ বুয়া মুক্তিযোদ্ধা হইল, চাকরির মেয়াদ বাড়াইলো, এদের কি চাকরি গেল? এদেরকে কিছু মামলা জেলে দিল না। তার মানে সুশাসন নাই, সুশাসন হয়নি। আরে যে একটা সচিব যদি বুয়া মুক্তিযোদ্ধা হয়ে আবার এইবার বোধহয় কি একজন ওই গাজীপুরে কি ইলেকশনও নাকি করছে, ওইরকম এক সচিব শুনলাম। তো একটা সচিব যদি বুয়া মুক্তিযোদ্ধা হয়, তার চাকরি থাকে কেমনে? সে পেনশন পায় কীভাবে? ও জেলে যায় না কেন? মেডেলের মধ্যে যদি এরকম খাত ঢুকে, ওদের কেউ ধরা পড়ে না কেন? তাহলে সুশাসন নাই, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠিত হয় নাই। আর এখন যেটা হচ্ছে, এখন তো যেটা লুটপাট, গোটা দেশটা তো আওয়ামী পকেটে। এখন আওয়ামী লীগের চেলা চামুন্ড যা আছে সবগুলো সব কাজ করে। এই যে বাজেট নিয়ে আমি এক অনুষ্ঠানে বলতেছিলাম যে দেখতে হবে বাজেটটা কার হবে, সরকারের হবে না আওয়ামী লীগের হবে। সরকারের বাজেট হইলে একরকম হবে, আর আওয়ামী লীগ হইলে আরেক রকম হবে। কারণ আওয়ামী লীগের সরকার তো সিনোনিম, তালগুল ফাড়কাই ফেলছে। পাড়া মহল্লায়, আপনার গ্রাম ট্রামে যেখানে যান, দেখবেন যে আওয়ামী লীগের ছোট্ট বাচ্চা, সেটাও এখন রাজা। আরে কবরস্থানের দেয়াল পর্যন্ত নিজের নামে প্রজেক্টরাই আনিয়ে ফাঁস করে টাকা লিখেছে চুনকাম মজা। এইবার তো আরও এক মজার ঘটনা, মসজিদের কমিটি বিক্রি করে ফেলতেছে আওয়ামী লীগের নেতায়। হ্যাঁ, ওই যে গঠনতন্ত্র আছে, ইলেকশন হবে, ইলেকশন লাগবে না, ওই যে এমপি ধরে, কমিশনার দুইটা, যে টাকার বিনিময়ে বাইরের লোকজন বলে, টাকা তো আর লেনদেন হলে কেউ দেখে না, কমিটি বিক্রি হয়ে গেল, মসজিদের কমিটি। হ্যাঁ, যে আরেকজন সভাপতি হেরাইয়ের একটা কমিটি করলো, এটা এই কমিশনার এমপির এন্ডোর্স করে দিল, হয়ে গেল। তো এই যদি হয়, তাহলে এখন ব্যাংকের যে অবস্থা এবং দুর্নীতি যেটা হচ্ছে, এটা দৃশ্যমান উন্নয়ন হয়েছে, নো ডিনাইং দ্য ফ্যাক্ট, ভালো ভালো চমক হচ্ছে। কিন্তু এটার বিপরীতে ঋণের বোঝা কত টানতে হবে সেই ক্যালকুলেশনটা পরে আসবে, ডেট সার্ভিস লায়াবিলিটিটা পরে আসবে,
কোনটা খাটার পরে কত রেভিনিউ পাবো সেটা ক্যালকুলেট হয়। এই যে রিসেন্টলি আপনার পরিকল্পনা মন্ত্রী ছিল না মান্নান সাহেব, উনি কি বললেন এইবার, উনি হঠাৎ করে একটা চমকপ্রদ কথা বললো না যে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প পাশ করতে হয়েছে। তো এখন বলে কেন পাশ কেন করছেন? তখন বলে নাই, হ্যাঁ বলে যে পাশ করতে হয়েছে, কেন করছেন? তার মানে দলের। তো এখনো যদি সেটা হয় তাহলে দুর্নীতি হবে। কেন অপ্রয়োজনীয় পাশ করতেছেন কেন? পুষবেন কত পুষবেন? সব আমরা হয়ে গেলে দেখেন না এখন রাজনীতির এই বিতিকিস্তি কেন হইল? সব আমরা হইতে যাইয়া সব করতে যাইয়া এখন বলে যে তার গণতান্ত্রিক অধিকারও থাকবে না। সে যদি এমপি স্বজন হয়, যদি মন্ত্রী স্বজন হয়, তাহলে সেই উপজেলাতে ভোটে করতে পারবে না।